হে জগতবাসী, আপনাদের সামনে আজ আমি একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে মানুষ আল্লাহর ইবাদত করে, নবীর গুণগান করে, তবে আমি যে একটি আলোচনা করব, এই আলোচনাটি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন হতে পারে ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো, যদি কেউ এই পৃথিবীতে নবীর গুণ লাভ করে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ লাভ করে, তাহলে সে কখনো দোজখবাসী হবে না। বা মানুষের বাহিরে দোজখে যখন একজন দোজখীকে নিক্ষেপ করা হবে, তখন দোজখে যখন ফেলানো হবে, তখন এই মানুষটাকে মানুষের আকৃতিতে ফেলাবে না, একে ফেলা হবে পশু রূপ ধারণ করে, যে যেটা প্রাপ্ত হয়। তো এখন কথা হলো সেটা হলো যে নবীর গুণ যদি কেউ লাভ করতে পারে, তাহলে তারা এই মানবকুল হারাবে না, সেই পশু বানিয়ে দোজখে আল্লাহ নিক্ষেপ করবেন না। এ হলো নবীর গুণ ক্ষমতা যারা লাভ করবে এবং নবীর চরিত্র যার মধ্যে গঠন করবে, তাদের এই পর্যায়ে যাবে। আরেকটি গুণ হলো আল্লাহর গুণ। যদি এই পৃথিবীতে কেউ আল্লাহর গুণ লাভ করিতে পারে, তাহলে তিনি চিরমুক্ত। যেরকম যে আল্লাহ বলেছে, আমাকে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমাকে স্পর্শ করতে পারে না। আমাকে কেউ কোনো কটু বাক্যে আমাকে কষ্টও দিতে পারে না। কারণ যারা এই পৃথিবীতে বসবাস করে, কখনো ভুল বোঝে বা কখনো দুনিয়ার কোনো পরিস্থিতিতে পড়ে আল্লাহকেও গালাগাল করে। আল্লাহ আমাকে দেখলো না, আল্লাহ আমাকে দিল না, আল্লাহ আমার ভাগ্যটা খারাপ করে দিল, আমি এই জিনিসটা পেলাম না, এরকম কিছু বলতে থাকে। তখন ফেরেশতারা যখন আল্লাহকে বলে যে, হে আল্লাহ, আপনার আদম তো আপনাকে গালাগাল দিচ্ছে, আপনাকে নিয়ে এরকম বলছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা শোনো, তাদের এসব কথা আমার পর্যন্ত এসে পৌঁছায় না। আমি তাদের এসব কথার থেকে অনেক ঊর্ধ্বে, এসব আমাকে পায় না। তাহলে এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর চরিত্র। যে কে কি বলল, যে পৃথিবীতে তা আল্লাহর কে প্রশংসা গাইল, পৃথিবীতে কে আল্লাহকে গালমন্দ করলো, আল্লাহকে কেউ মানলো না, আল্লাহর বদনাম করলো, তখন আল্লাহ বলেছে, তাদের এই গালমন্দ, তাদের এই কটু বাক্য থেকে আমি অনেক ঊর্ধ্বে, যে তাদের এসব কথা আমার এখানে পৌঁছায় না। আর এসব আমি আমার পর্যন্ত পৌঁছায় না। কারণ যে যারা আমাকে নিয়ে এসব বলবে, আমি তাদের আত্মা এবং তাদের দেহ এবং তাদের জ্ঞান চরিত্র হইতে আমি বহু ঊর্ধ্বে, এসব আমাকে পায় না। তো আমি বলতে চাই, যদি পৃথিবীতে কেউ নবীর আইন এবং নবীর চরিত্র, নবীর গুণ ক্ষমতা লাভ করে, তাহলে সে অন্ততপক্ষে দোজখবাসী হবে না। আরেকটা হলো মুক্তি। মুক্তি কি? যারা আল্লাহর চরিত্র গঠন করেছে, আল্লাহর চরিত্র যারা গঠন করেছে, তারা একমাত্র আল্লাহর সাথে বিলীন হবে। আল্লাহর সাথে যখন বিলীন হয়ে যাবে, মিশে যাবে, তখন তার মধ্যে যাক, আর বাকিটা অগ্রসর হব না। তবে একটা কথা বলবো, যে এই পৃথিবীতে আমরা সেই সাগরের পানি যেরকম নদী বেয়ে এসেছে, নদী দিয়ে আস্তে আস্তে আমাদের নালা, ডোবা, চর, খাল, বিল বোঝাই হয়ে গেছে, পানিতে ভরপুর হয়ে গেছে। যখন সেই পানিগুলো আবার ভাটা লেগে গেছে, তখন যার যেমনি পানিগুলো চলে গেছে, কিন্তু কিছু পানি পুকুরে রয়ে গেছে, কিছু পানি আমাদের নলকূপে বা বিভিন্ন কূপের মধ্যে রয়ে গেছে। তখন দেখা যায় সেই পানিগুলো কি হলো, সেই পানিগুলো আটকে গেছে। ঠিক আমরা
সে আল্লাহর মহান সৃষ্টি হইতে আমরাও এই পৃথিবীতে সেই মহাসাগর থেকে সে আলমে আরওয়া থেকে আমরা ভাসতে ভাসতে এসে গেছি। এখন আমরা আটকে পড়েছি। এখান থেকে আমাদের মুক্তি নিতে হবে। আর এখান থেকে মুক্তি নিতে হলে আমাদের বহু পরীক্ষা দিতে হবে। তবে এখন যে কথাটি বলতে চাই, একজন মানুষ, সে একজন কামেল ব্যক্তি, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তিনি যখন এখানে বসে আছে, তখন একটা লোক এসে বলতেছে যে বাবারে, আপনি তো আল্লাহর ওলি, আপনার কাছে এসেছি, আপনি আমাকে একটি আদেশ দিন। সেই আদেশটি হলো যে আমি যখন কোনো জায়গায় যাই, কোনো কাজ করি, বা কারোর সাথে আমার মিলে না, কারোর সাথে আমার সমস্যা হয়, বা আমার উন্নতি হচ্ছে না, আমার অবনতি হচ্ছে, তো এখন এই বিষয়গুলো কেন হচ্ছে আমাকে একটু বলবেন। তখন সে আল্লাহর ওলি বলে দিল, বাবারে, এটা তো তোমার মধ্যে সমস্যা, অন্য কারো দোষ নেই, তোমার ভিতরে সমস্যা আছে, এগুলো ঠিক করো। তখন লোকটা খুব চেতনযুক্ত হয়ে, রাগান্বিত হয়ে বলতেছে, আপনি একজন কামেল ব্যক্তি হয়ে আপনার কাছে একটা পরামর্শের জন্য আসছি, আর আপনি আমাকে এসব বললেন। তখন লোকটার উপর থুতু দিতে শুরু করেছে, লোকটাকে গালমন্দ শুরু করতে বলেছে। তখন কিছুক্ষণ চলে গেছে, আবার এসেছে, আবার কিছুক্ষণ থুতু দিল। কিসের আল্লাহর ওলি আপনি? তখন যার শরীরে, যে অলির শরীরে এরকম থুতু দিল, তিনি থুতু খেয়েই কথা বলতেছে, বক্তবিন্দুরা আছে। তখন দেখা যায় সে এক প্রকার চলেই গেল, বকতে বকতে চলে গেল। তখন কি হলো? তখন সে বাড়িতে গিয়ে তার ভিতরে একটা যন্ত্রণা, আমি এরকম একটা লোকের থুতু দিলাম, বকলাম, তিনি কিচ্ছু বলল না। তার সাথে কত লোকজন ছিল, আমাকে তো কিছু অপমান করতে পারতো, মারতেও পারতো, কিচ্ছু বলল না। আহারে, আমি কি করলাম। লোকটি যখন ফিরে তার কাছে আবার গেল, তখন বলতেছে যে আপনাকে আমি অপমান করেছি, থুতু দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে। কই, কখন তুমি আমাকে বলেছো? কখন তুমি আমাকে থুতু দিয়েছো? কই, কখন? বললো যে হ্যাঁ, কালকেই তো আপনাকে এই অপমানগুলো করলাম, আপনাকে বকলাম, আপনাকে থুতু দিলাম। কই, কখন বাবা, আমাকে কখন কি করলাম? আচ্ছা, যাই হোক। তখন তিনি অন্য প্রসঙ্গে চলে যায়। তো এখন কথা হলো যে কালকে তাকে এই অপমান করেছে, এই পৃথিবীর কোনো সাধারণ মানুষকে যদি কেউ থুতু দেয় কিংবা কোনো একটা গালি দেয়, সে মনে হয় যে 50 বছরেও ভুলতে পারবে না। কিন্তু দেখা যায় কালকে তার শরীরে এই আঘাতগুলো করেছে, এই বকামজ্জ করেছে এবং তার উপরে থুতু দিয়েছে, সে আজকেই ভুলে গেছে। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহর চরিত্র, আল্লাহর গুণ ক্ষমতা এই ব্যক্তি, এই অলির উপরে আছে। কেননা আল্লাহ বলেছে, ওদের গালমন্দ, ওদের কোনো কিছু আমার পর্যন্ত পৌঁছায় না, আর এগুলোর থেকে আমি অনেক ঊর্ধ্বে। তাই বলতে চাই, যে অলিকে থুতু দিয়েছিল, গালমন্দ করেছিল, এই অলি কিন্তু কালকে কি হয়েছিল, কাকে গালমন্দ করেছিল, তার মনেই রাখে নাই। তার মানে কি, যে ওগুলো তাকে স্পর্শ করে নাই, সেই গালমন্দ, সেই থুতু তার পর্যন্ত পৌঁছায় নাই, যার ফলে সে এগুলা ধরে নাই। তো এই পৃথিবীর কত মানুষে আল্লাহকে গালমন্দ করতেছে, আল্লাহকে বলবো যে আল্লাহ আমারে দেখলা না, আমাকে দিলা না, আমাকে সাহায্য করলা না। তখন আল্লাহ কিন্তু কারো উপরে রাগ হচ্ছে না। রাগ হইতো যদি তাদের কথা আল্লাহ ধরে রাখত, তাদের কথা আল্লাহ ধরে রাখে না। তাই এই পৃথিবীতে যদি কোনো মানুষ এই ধরনের হয়, কে অপমান করলো, কে গালি দিল, কে কি করলো, এগুলো সে ধরে রাখে না, তাহলে বোঝা গেল কি, তার মধ্যে আল্লাহর গুণ বক্সিত হচ্ছে বা এসেছে। তবে এই লোকটা এরকম অবস্থায় আরো বহু বিষয়ে আল্লাহর অনেক কিছু গুণ এবং আল্লাহর কিছু চরিত্র যখন তার মধ্যে এসে যাবে, তখন এই লোকটা চিরমুক্তি নেবে। কারণ আল্লাহর চরিত্র যার মধ্যে, সে তো আল্লাহর সাথেই মিশবে। নবীর চরিত্র যার মধ্যে আছে, সে নবীর সাথে মিশবে। আর আল্লাহর চরিত্র যে গঠন করেছে, সে আল্লাহর সাথেই মিশবে। হে জগতবাসী, জানি না আপনাদেরকে এই কথাগুলো আমি বুঝিয়ে বলতে পারলাম কিনা। তবে জ্ঞানী সম্প্রদায় যদি বুঝে নেয় এবং তারা বুঝে নেওয়ার পরে যদি তার মনে একটা স্থান দেয় যে না, কথাটা বুঝতে পেরেছি, কথাটা মনে রাখবো, কাজে লাগবে, তবে আমি ধন্য।
হে জগতবাসী, আমার এই কথায় যদি কারো আঘাত লাগে এটা অন্যদিকে নেবেন না, আমার এই কথাটা একটু চিন্তা করবেন। তো সকলে ভালো থাকবেন। আর আজ এই বলেই রাখছি। আল্লাহ হাফিজ।